সময়তে আমি ডিউটি ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু কিছু ইট সব নিয়ে চলে গেছিলো। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল ওটা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বিল্ডিং হচ্ছে সেটাতে আমি মুক্ত হস্তে দান করতে চাই, এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই। যখন বাবরি মসজিদ ভাঙার কাজ করছিল, ঠিক তখনই কি আপনারা ডিউটি ছিলেন নাকি তার পূর্ব থেকে ডিউটি? পূর্ব থেকে আমাদের ডিউটিতে তৈনাত রাখা হয়েছিল, আমাদের 1 মাস আগে থেকে। আপনাদের সামনে সব ঘটনা ঘটে? সব ঘটনা আমাদের সব জানতে পারছি। এ গম্বুজ ভাঙছে, এ 3টা গম্বুজ ভেঙে গেলো, আমাদের সবসময় তো ওয়ারলেস সেটা সব কিছু জানতে পারছিলাম আমরা। তখন তো অত মোবাইল ছিল না। কি ঘটেছিল সেই দিন? কি ঘটেছিল আপনার চোখের সামনে? কি দেখেছিলেন? চোখের সামনে কি আমাদের কিছু আদেশ দেওয়া হয়নি। সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো, দেখা গেল যে একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে। এবং তাম্বু সব স্টেটের, যে ওয়েস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ, তারপরে তোমার গুজরাট, আলাদা আলাদা লাইন ছিল। তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার করা হয়েছিল, সবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয়। তাতে প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় 10-12 টাকা মানে পাওয়া গেছিল। তারপরে রেশন, যে আমরা বর্তন ভান্ডার এগুলো ছিল সব, ওখানটায় সব পুরো ইয়ে করছিল। ও প্রায় 10-12 ট্রাক হবে। এইভাবে আমরা ওখানটায় ছিলাম। এটা সংরক্ষণ রেখেছিলাম আমি, যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি অনুযায়ী, বাবরি মসজিদ স্মৃতি। আপনি নিয়ে এসেছিলেন নাকি আরো অন্য কেউ? আরো নিয়ে এসেছিল আমাদের জেডাব খান, আমাদের কমান্ড্যান্ট ছিল, আমাদের যে সিআরপি এর কমান্ড্যান্ট ছিল, উনিও 8-10টা নিয়ে গেছিলেন। এবং আরো কয়েকজন নিয়ে গেছিল অন্য মানে স্টেট থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম, সেই জন্য আমি ব্যাগ থেকে নিয়ে এসেছিলাম। এটা স্মৃতি রাখার উদ্দেশ্যে, স্মৃতি রাখার উদ্দেশ্যে আমি নিয়ে এসেছিলাম বাবরি মসজিদ। কখনো কি ভেবেছিলেন যে এইরকম একটা পুনরায় বাবরি মসজিদ তৈরি হবে আর সেই জায়গায় আপনার এই কাজে লাগবে, এমন কি কোনো? না, কখনো ভাবতে পারিনি যে এটা হয়েছে। আমি খুব খুশি যে বাবরি মসজিদ হচ্ছে, আমি ওটা যদি দান করতে পারি আমি মানে খুবই খুশি। আমি খুশি, তাছাড়া আমাদের গ্রামবাসী যে আছে তারা যাতে খুব খুশি, সকলেই খুশি। আমার নাম এমডি আলাউদ্দিন খান।